ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা মানুষকে ডাকো আমার পথে, উদউ, তোমরা ডাকো ইলা দিকে, সাবিলি, ওই পথের দিকে। কোন পথের দিকে? রব্বিকা, তোমার রবের পথের দিকে। উদউ ইলা সাবিলি রব্বিকা, তুমি ডাকো তোমার রবের পথের দিকে। আমি আবারও ব্যক্ত করছি, উদউ, তুমি ডাকো ইলা, ওই দিকে। কোন দিকে? সাবিলি, ওই পথের দিকে। রব্বিকা, তোমার রবের পথের দিকে। বিল হিকমা, হিকমতের সহিত। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা বিভিন্ন সংগঠনের নাম শুনে আসছি। তারা কোন দিকে মানুষকে ডাকছে? তারা ব্যক্তির আদর্শ বাস্তবায়নের জন্য মানুষকে ডাকছে, একটি পরিবারের আদর্শ বাস্তবায়নের জন্য মানুষকে ডাকছে, একটি দেশকে একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ করার জন্য মানুষকে ডাকছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধান বাস্তবায়নের জন্য তারা ডাকছে না। আমরা সবকিছু বুঝি, সবকিছু জানি, সবকিছু শুনি, বুঝে জেনে শুনিও শুধুমাত্র ব্যক্তির লোভে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থের লোভের মোহে পড়ে পরকালকে ভুলে আমরা মানুষকে মানুষের দিকে ডাকছি, মানুষকে মানুষের তৈরিকৃত মতবাদ বাস্তবায়নের জন্য ডাকছি। সম্পূর্ণ এই কথাটা যদি আপনি উল্টাই দেন তাহলে আল্লাহর সাথে শিরক হবে। আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, উদউ, তুমি ডাকো সাবিলি, ওই পথের দিকে। রব্বিকা বিল হিকমা, আমার পথের দিকে ডাকবা, আমার পথের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 40 নম্বরে স্পষ্ট তিনি কথা ব্যক্ত করেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তিনি আরো আদেশ করেছেন, আমার আল্লাহ তাআবুদু, একমাত্র আমার ইবাদত করবে। আমি তোমাদেরকে নির্দেশ করছি, ডাইরেক্ট অর্ডার করছি, নির্দেশ সূচক বাক্য, আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, যালিকা দীনুল কাইয়্যিমা। আর এটা হলো সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের মালিককে? আমাদের মালিককে? হায়াতের মালিককে? জমিনের মালিককে? আমরা যা খাই পরে যা কিছু পান করি এগুলোর মালিককে? সবকিছু দিতে পারেন যিনি, তিনি কে? তিনি সবকিছু দিতে পারেন, সবকিছু করতে পারেন, সবকিছু পাতে পারেন, কিন্তু তার হুকুম মনে চলতে পারে না। তার এই মডার্ন যুগে তার হুকুম মনে দরকার নাই, আছে? সম্মানিত উপস্থিতি, মুক্তি পেতে হলে মালিকের জমিনে মালিকের দিন প্রতিষ্ঠার সংগ্রামে শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশে আর 90% মুসলমান আফসোস হয়, আপনাদের 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 অসঙ্গতি, আপনাদের দুর্ভোগের শিকল আপনারা নিজেরা পড়াচ্ছেন নিজের পায়ে। একটা না হাজারো শিকল পায়ে পড়ে বলেন আমি আল্লাহর কাছে শান্তি চাই। দোয়া কবুল হবে না, কিয়ামত পর্যন্ত দোয়া কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রতিটা ইমানদার মুসলমানের যারা রেজিস্ট্রেশন করেছেন, ইমানের যারা রেজিস্ট্রেশন করেছেন, ইমান প্রত্যেক দিন আনতে হবে, ইমান প্রত্যেক দিন আনতে হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন এই জমিনে আল্লাহ দ্বীন পালনের জন্য, আল্লাহ দ্বীন কায়েমের জন্য, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ আইন অনুযায়ী অফিস আদালত, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, হাল হালুটি, কৃষি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যক্তি মালিকের হুকুম অনুযায়ী যদি না চলে, এই চালানোর জন্য শপথ গ্রহণ করার জন্য উদ্যোক্ত আহ্বান জানিয়ে এবং আমাদের অফিস যেন আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের 10 উপজেলা যেন একটি দুর্গ হিসাবে পরিচিত লাভ করতে পারে, আপনাদের সকলের সকল সেক্টরের সকল জায়গা থেকে সমর্থন এবং সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।